গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে জমি জবরদখল, আত্মসাৎ ও জালিয়াতির মাধ্যমে এক ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন যুবলীগ নেতা মানিক রহমান। অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার পিএস এমদাদের ভয় দেখিয়ে এসব অপকর্ম করত মানিক। মানিকে জায়গা জমিন সবকিছু সন্ত্রাসী হিসাবে এলাকায় চিহ্নিত। গাজী গোলাম দস্তগীরের ছত্রছায়ায়, এমদাদের ছত্রছায়ায়, সালাউদ্দিন চেয়ারম্যানের ছত্রছায়ায় বিভিন্ন মাসে জায়গা জমি দখল করছে। ভুক্তভোগীদের অভিযোগ, মানিক স্থানীয় মহিলা লীগ নেত্রী লাকির সহযোগিতায় গ্রামের নিরীহ মানুষের জমি দখল করতেন। ভুয়া দাতা সেজে আপন ভাইয়ের জমিও বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এসব অন্যায়ের প্রতিবাদ করলেই মিথ্যা মামলা ও নিজস্ব বাহিনী দিয়ে করা হতো অত্যাচার। ওর ভাইয়ের জমি তো রক্ষা বাইরে জালিয়াতি কইরা জমি বিক্রি করে দিচ্ছে ওই মানিক, ওর ভাই সেজে, আতাপুর সেজে। আবার বিভিন্ন আত্মীয় স্বজনের জমি জমা দখল করে বাউন্ডারি দিয়ে তুচ্ছ ঘটনা নিয়ে মানুষের মামলা হামলা, বিভিন্ন জায়গা জমি দখল করে সরকারি পুকুরও দখল করে ওই বিক্রি করে ফেলছে। যুবলীগ নেতা মানিকের লোলুপ দৃষ্টি থেকে বাদ যায়নি মসজিদের জমিও। বাঘেরআগা সনি জামে মসজিদের 14% জমি দখল করার অভিযোগ রয়েছে মানিকের বিরুদ্ধে, যার প্রতিবাদ করায় 3টি মিথ্যা মামলা দিয়ে 1.5 মাস জেল খাটিয়েছেন মসজিদের সভাপতি জাহাঙ্গীর হোসেনকে। আমি বাঘেরআগা জামে মসজিদের সভাপতি। আমাদের মসজিদের জমি 14% জমি দখল করে আওয়ামী লীগের প্রভাব খাড়া দখল করে। আমি এটার প্রতিবাদ করাতে আমার নামে মামলা 3টা মামলা দিয়ে 24 সালে আমাকে 1.5 মাস জেল খাটিয়েছে। রাজনীতি মামলা দিয়ে, বিএনপি মামলা দিয়ে। আমার অপরাধ, আমি বিএনপি করি বিদায়, এই কারণে আমাদের মসজিদের জমি তো দেয় নাই, উল্টা আমার মামলা দিয়া আর আমাকে জেল খাটাইছে। বারিয়াসনের ইয়াদ আলীর ছেলে মানিক ছিলেন মূর্তমান আতঙ্কের নাম। বিগত 16 বছরে স্থানীয় নিরীহদের জমি দখল করে নানা আবাসন কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে মানিক ও তার বাহিনীর বিরুদ্ধে। জমি দখলে বাধা দেয়ায় মানিকের হাতে শারীরিক অত্যাচারের শিকার হয়েছেন তার আপন মামা ও মামাতো ভাইয়েরা। আমি আপন মামু, আমার জায়গা জবরদখল করিয়া 1,500 মানুষের মায়ের বের করিয়া আমার মাঝে, আমার ভাইয়ের পোলারের মাঝে, আমার মায়ের মাঝে, আমার বড় পোলারের মসজিদের মাঝে, তারপরে অনেক কিছু করছে। এই দেশ অনেক অত্যাচার করছে, অনেক সরকারি জায়গা থেকে শুরু করে ব্যক্তিগত সম্পত্তি মানিকের দখল তালিকা থেকে বাদ যায়নি কিছুই। জমি দখল করে তা বিক্রি করতেন অন্যের কাছে। ক্ষমতার দাপটে ভয়ে তখন কথা বলতে পারত না কেউই। সাবেক ইউপি সদস্য বাক্কি মিয়ার ফসলি জমি ও লিজকৃত পুকুর সহ 3 একর 46% জমি দখল করে নেয় বলে অভিযোগ করেন তিনি। এই মানিক এই সরকারি জায়গা ওরা পায় নাই, বিভিন্ন সন্ত্রাসী ভূমিত শুল্ক লইয়া বিভিন্ন মাসের কাছে বিক্রি করে ফেলাইছে। এমন অবস্থা করছে এই দেশে কেউ কোন ভয়ে কথা বলতে পারেনি। এমন বাহিনী লইয়া তৈরি করে কত লোকজন লইয়া সরকারি জায়গা বইরা বালু ভরট করে বিভিন্ন মাসের কাছে 3 একর 46% জায়গা। ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় অনেকের জমি দখল করে মিথ্যা মামলা দিয়েছে মানিক। ভুক্তভোগী আমির আলীর অভিযোগ, থানায় মানিকের বিরুদ্ধে মামলা নিত না। অনেক সময় অভিযোগ আমলে নিলেও কোনো ব্যবস্থা নিত না থানা পুলিশ। আওয়ামী লীগ আমলে আমাকে অনেক অত্যাচার করেছে, জুলুম করছে, এবং এর মধ্যে গাজী সাহেবের ও এমপি সাহেবের হাত ছিল। আমার এই যে বাড়িতে আছে 244 দাগ, সেই জমিটা জোর করে দখল করে আমার গাছপালা কেটে নেয়, আমরা বাড়িতে থাকতে পারি নাই, এবং আমাকে মিথ্যা মামলা দিয়েছে, আমার ছেলেকে মিথ্যা মামলা ধরিয়ে নিয়েছে। আমরা থানায় গেলে আমাদের কোনো মামলা নিত না, এবং আমাদের মামলা আর কথা বলে ওই তদন্তের কথা বলে আসতো, আইসা আমাদের কোনো ব্যবস্থা নিত না। একই জমি অনেকজনের কাছে বিক্রির অভিযোগ রয়েছে মানিকের বিরুদ্ধে। জমি কেনার 6 মাস পর মসজিদের নামে ওই জমি দিয়ে দেওয়ার অভিযোগ করেন জমির ক্রেতা সাইদুর। যদিও এই জমি এখনো তার দখলেই আছে, জানিয়ে মামলা চলছে বলেও জানান তিনি। আমগো দলিলের পরে গিয়া 6 মাস পরে গিয়া ওরা আবার আরেকজনের দেখতে আরেকটা ওয়ারিশ দেখতে সব দাগাই দলিল করছে। আমগো দলিল হইলো আগের, আমরা খাইতেছি, মামলাও চলতেছে, এই কোনো সময় আয় নাই। আর যদি পায়ও, বুঝছে আপনার এটা তো এই জায়গাটা হইলো আপনার 41% সনির মসজিদের নামে আগে 28%, তারপরে হইলো বাঘেরআগার মসজিদের নামে 13%, বুঝছেন। আপনার সনির মসজিদে আমরা খারিজ করে যাচ্ছে নয়। মানিক সহ যে কারো জোর জুলুমের খবর পেলে রূপগঞ্জ থানা পুলিশ তৎপর থাকবেন বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী। বর্তমানে সবাই সঠিক আইনি বিচার পাবেন বলে জানান এই কর্মকর্তা। বারিয়াসনের মালিক বলে কোনো কথা নাই,
রূপগঞ্জ থানা এলাকায় কেউ যদি আইন অমান্য করে, সেটা হতে পারে জবরদখল, হতে পারে চাঁদাবাজি, হতে পারে অন্য কোনো আইনশৃঙ্খলা অবনতির লক্ষ্যে সে কোনো কাজ করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রূপগঞ্জ থানা প্রস্তুত। আপনারা দেখবেন পূর্বে কী হয়েছে না হয়েছে সেটা বড় কথা না, বর্তমানে যেখানে আইন অমান্য হবে সেখানে আইনগত সেবা পাওয়ার জন্য যার অধিকার আছে সেই অধিকার সে সর্বোচ্চ পাবে।